আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কিন্তু অনেকে এই পেটিসটা খুবই পছন্দ করে থাকি, আর সেটা ঘরে কিভাবে পারফেক্ট তৈরি করবেন আর খেতে অসম্ভব মজা হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখতেই পারছেন আমরা অনেকেই খেয়েছি ভেজিটেবল পেটিস, কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো মাংসের পুর ভরা পেটিস। এটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণই মজা, আর প্রত্যেকটা লেয়ার হবে পারফেক্ট। তা চলুন দেরি না করে আমি কিভাবে এই পেটিসটা তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। একটু করে আমি এখানে পানিটা ব্যবহার করব, যাতে করে ডোটা বেশি না পাতলা হয়ে যায়। অবশ্যই ডোটা একদম পারফেক্ট হতে হবে, তা না হলেও কিন্তু এটা হবে না। এখন আমি এভাবে করে ভালোভাবে এটাকে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি, আর এটাকে এখন একটি প্লেটের সাহায্যে আমি ঢেকে রেখে দেব, যাতে করে ডোটা আরও সফট হয়ে যায়। এখন একটু শক্ত আছে, কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এটা আরও সফট হয়ে যাবে। এখন যেহেতু আমি বলেছি এটা মাংসে পুর ভরা পেটিস হবে, সেজন্য আমি এখানে ব্রয়লার কিছু মাংস নিয়ে নিলাম। এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি আমি, আর মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর এটা একদম কিমার মতো করে নেব। এই দেখুন কতটা ছোট ছোট করেছি। এখন আমি এটাকে ছুরির সাহায্যে এভাবে করে কেটে তারপর আবার একটু এভাবে করে নিচ্ছি। একদম কিমাও হয়ে যায়নি, আবার একদমই কিন্তু বড় বড় রয়ে যায়নি। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণ সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচের মতো। যেহেতু মাংসের পরিমাণটা কম, সেজন্য কিন্তু আমি এখানে আদা রসুন পেস্টটা অল্পই ব্যবহার করেছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু পানি। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি, সেজন্য এখানে গুঁড়া মরিচটা অ্যাড করিনি। আবার দেখা যায় বাচ্চারাও খাবে, সেজন্য কিন্তু আমি মরিচের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন, তাহলে এক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি যে মাংসের কিমাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু খুবই অল্প, যেহেতু এখানে কিমা করে নিয়েছি, মাংসটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না, আর এটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে, সেজন্য আমি এখানে অল্প পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম। তারপর ঢাকনাটাকে খুলে ভালোভাবে নেড়েচেড়ে এই পানিটা আমি শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে মাংস থেকে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে একটু ময়ান করে নিচ্ছি, যাতে করে একদম সফট থাকে, কোনোভাবেই কোনো দলা পাকিয়ে না থাকে। এখন হাতের সাহায্যে একটু এরকম করে নিলাম। তারপর এর থেকে আমি লিচি কেটে নেব। এখান থেকে আমার 6টা লিচি হয়েছে। আপনারা যদি এর থেকে বেশি তৈরি করেন, তাহলে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন আমি এটাকে রুটি তৈরি করে নেব। এখানে আমি বড় বড় সাইজ করে রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটির সাইজটা হবে মানে মোটাটা হবে একদম পাতলাও না, একদম মোটাও না, একটু মিডিয়াম টাইপের হলে কিন্তু খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় বড় করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা রুটি এখানে নিয়ে নিলাম, আর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সে ব্যাটারটাকে দিয়ে আমি এভাবে করে 6টা রুটি একটার উপরে একটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ
সয়াবিন তেল দিয়ে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। অবশ্যই এটা কিন্তু দিতে হবে, তাহলে প্রত্যেকটা লেয়ার কিন্তু পারফেক্ট হবে। এখন আমি একটা রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে একটু মুড়িয়ে নিয়ে আমি হাতের সাহায্যে আরও একটু লম্বা লম্বা করে এভাবে করে ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে করে মুড়িটা খুব সুন্দরভাবে লেগে যায়, ছুটে না যায়। যেহেতু আমার এখানে ফ্রিটা একটু ছোট, সেজন্য আমি মাঝখান থেকে একটু কেটে নিলাম। আর এখন এভাবে করে আমি সবগুলো পেটিসের ডো একটা একটা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি, একদম সহজভাবেই কিন্তু এটা তৈরি করা যায়। এখন আমি এর থেকে একটা একটা করে রুটি বেলে নেব। এই যে কাজটা আমি করেছি, এটার জন্য কিন্তু প্রত্যেকটা পেটিসের ভিতরে লেয়ার হবে। আপনারা চাইলে কিন্তু সোজা রুটি তৈরি করেও নিতে পারেন, তাহলে কিন্তু প্যাটিসের মতো হবে না। প্যাটিসে দেখতে পারবেন অনেকগুলো লেয়ার থাকে, সেটার কারণ এভাবে করে নিলেই প্রত্যেকটা প্যাটিসের ভিতর লেয়ার থাকবে। এখন আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব আর সাইড থেকে এরকম বাদ দিয়ে দেব। এভাবে চাইলে কিনার থেকে আমি বাদ দিয়ে দিলে এটা কিন্তু একটা চৌকা রুটির মতো হয়ে যাবে। তারপর আমি এর ভিতর যে মাংসের পুরটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দেব। আপনারা চাইলে মাংসের পুর না দিয়ে ভেজিটেবল দিয়েও করতে পারবেন, অথবা ডিম দিয়েও করতে পারবেন। এখন আমি যে মাংসটা তৈরি করে রেখেছিলাম পুর হিসেবে, সেটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা কিন্তু কোনা বিলে বসিয়েছি, একদম সোজা বিলে দেইনি, এটাও একটু খেয়াল রাখতে হবে। তারপর হাতের সাহায্যে একটু পানি দিয়ে কিনারের ভিতর এভাবে করে দিয়ে দেবেন, তাহলে দেখা যায় খুব সুন্দরভাবে এটা লেগে যাবে, কোনো রকম ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই তো আমার কিন্তু খুব সহজেই প্যাটিসটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই একই প্রসেসে আমি কিন্তু সবগুলো প্যাটিস তৈরি করে নেব। এখন আমি আবারও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। অবশ্যই মাংসের পুরটা কিন্তু কোনা বিলেই নিতে হবে, তা না হলে কিন্তু আবার ভাজ হবে না। এই তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে নিয়ে নিলাম। আবারও সেই পানি দিয়ে একইভাবে আমি এটাকে একটু সাইড থেকে লাগিয়ে দিচ্ছি আর তৈরি করে নিচ্ছি সবগুলো প্যাটিস। এই তো আমার কিন্তু সবগুলো প্যাটিস তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝাই যাচ্ছে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি অল্প অল্প করে ভেজে নেব, 2 থেকে 3টা করে। আর এটাকে আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মুচমুচে হবে না। আর পেটিসটাকে কিন্তু মুচমুচে করেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চুলার হিটটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি। লো হিটে আস্তে আস্তে এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এবং লালও লালও হয়ে গেছে। এখন আমি এভাবে করে সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভাজার পর কালারটা কত সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। ভাজার পরেও কিন্তু লেয়ারগুলো স্পষ্টই দেখা যাচ্ছে। আর এটা খেতে অসম্ভব মজা আর খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। বিকেলের নাস্তায় কিংবা বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এটা ভিতরটা কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু ভাঙাটা দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।